হ্যাঁ আমি জানি নো ম্যাপিং এ বাংলাদেশ থেকে আসা কিছু শরণার্থী তারা চিন্তায় আছেন। চিন্তা করবেন না বন্ধু, मोदी जी है तो मुमकिन है। सीए হয়েছে না, অ্যাপ্লাই করেছেন? যদি না করে থাকেন কালকেই করবেন। सीए সার্টিফিকেট যেদিন ভোটার তালিকায় নাম সেদিন। চিন্তা করবেন না। এখানে অনেকেরও দিয়েছিল सीए হলে ভাতা বন্ধ হবে, রেশন বন্ধ হবে, বন্ধ হবে। আজকে এখানে এসেছেন নীতিশ সরকার, কোথায়? হাত তুলুন নীতিশ দা, ওখান থেকে হাত তুলুন। আলো রানী সরকার, ভূষণ সরকার, সাধন বিশ্বাস, ভজহরি বিশ্বাস, রঘুনাথ বর্মন, আসুন না কয়েকজন, আসুন আসুন। বাবু মমতা ব্যানার্জি সিএ সময় কি বলেছিল? বলেছিল সিএ আবেদন করবেন না। আর মুসলমানদের কি বলেছিল? আকাই কই? না না আকাই ভাই আপনি আছেন তো? মুসলমানদের কি বলেছিল? এটা এনআরসি, সিএ মানে এনআরসি। বাবু দেখুন তো সার্টিফিকেট কই? এরা সবাই সিএ তে সার্টিফিকেট পেয়েছে, এরা সবাই সিএ তে সার্টিফিকেট পেয়েছে। দেখুন দেখুন মমতা ব্যানার্জি, দেখুন দেখুন মমতা ব্যানার্জি, দেখুন মমতা ব্যানার্জি, দেখুন মমতা ব্যানার্জি। মোদিজি কথা দিলে কথা রাখেন। দেখুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন দেখুন সার্টিফিকেট, দেখুন। বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এরপরে যারা ভারতে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব যেদিন পরের দিন নাম ভোটার তালিকায় উঠবে। এই জিনিস কেউ করেনি। আর আমাদের ধর্ণা পিসি রাজীব কুমারের বাড়িতে সিবিআই বসে পড়লেন ধর্নায়। ফিরহাদ হাকিমকে সিবিআই ধরলো, বসে পড়লেন ধর্নায়। সিএ কেন? বসে পড়লেন ধর্নায়। এসআইআর কেন? বসে পড়েছেন ধর্নায়। ধর্না পিছে অভ্যাস করুন। এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া বেঁধে রাস্তায় থাকতে হবে। পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো। কথা দিয়ে গেলাম কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। আপনারা প্রস্তুত তো? প্রস্তুত? जी यूसुफ पठान कौन है? साकेत गोखले कौन है? मेनका गुरुस्वामी कौन है? ये लोग कौन है? इस तरीके से गलत शब्द का चयन मत कीजिए। भारतीय जनता पार्टी को प्रतिष्ठाता का नाम है एक बंगाली, उनको सब नमन करता है। उनका नाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी। बस भारतीय जनता पार्टी के लिए बंगाली और भारतीय संस्कृति आप लोग का पास एडवाइस लेने का जरूरत कोई नहीं है। প্রশ্নগুরু রাষ্ট্রপতি এসেছিলেন এবং তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ হচ্ছে। সেখানে আমি একটু আগে এনআইতেও বলেছি, আমি বলছি প্রধানমন্ত্রী খুব কড়া টিপ্পণী করেছেন। এরা সব সময় আদিবাসী সমাজকে অপমান করে খগেন মুর্মুকে যেভাবে মেরেছে, রক্ত দেখেছেন আপনারা। এই সরকার শুধু হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, মহিলা বিরোধী নয়, এই সরকার আদিবাসী বিরোধী। খগেন মুর্মুজির রক্ত কেউ ভুলে যায়নি। ঠিক একইভাবে দ্রৌপদী মুর্মুজিকে কালকে যে অপমান করেছে, শুধু আদিবাসী সমাজ নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিক এর প্রতিবাদ করছে। আনন্দ বসুর ক্ষেত্রে বারবার সংঘাত লাগছে। এখন যখন আনন্দ বসুকে কোনো সংঘাত হবে না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। কিন্তু এখন হঠাৎ করে দরদ
দেখা যাচ্ছে অনন্ত বোসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যেটা ছিল উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেকরকম। উনি যদি কথা ঠিক রাখতেন তাহলে উনার আজকে এই অবস্থা হতো। এরকম রাস্তায় বসে আছেন, বসার প্র্যাকটিস করছেন, এপ্রিল মাসের পরে পার্মানেন্টলি রাস্তায় থাকবেন। আমাদের একটা এয়ারপোর্ট লাগবে মালদাতে। বিজেপি কে আনো না ভাই, পূর্ণিয়া এয়ারপোর্ট কে করেছে? মানে এখন যেটা বন্ধ পূর্ণিয়া এয়ারপোর্ট বানিয়েছে নরেন্দ্র মোদী তো, হ্যাঁ? তাহলে মালদা এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্টও বানাবে নরেন্দ্র মোদী। দাদা মহুয়া মিত্র বলে, দাদা মহুয়া মিত্র বলেছে, যারা যারা তৃণমূল করেন না তারা তো পালান। তিনি কে? হরিদাস পাল। তিনি কে? ওর কোনো কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি এর আগে বলেছেন মা কালী মদ খায়, গাঁজা খায়। এগুলো ভুলে গেছে নাকি? হিন্দু সমাজকে আক্রমণ করেন। কদিন আগে বলেছেন মতুয়ারা আচার মালা রাখে, বৈষ্ণবরা তুলসী মালা রাখে। মহুয়া মিত্র বলেছে এরা কাঠের মালা গলায় দিয়ে ভাতা চাইতে আসে। ভাতা ওর বাবা দেয়, তৃণমূলের বাবা সরকারের টাকা দেয়। দাদা এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালির হয়। এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে, সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নাম। গাজলে মহিলা কলেজ হয়নি, পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার আপনার পূর্ণিয়া কাছেই, হরিশ্চন্দ্রপুরের গায়ে। আপনি সেখানে যান, 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি, রাস্তার এপার আর ওপার। কানকিতে ডালখোলাতে 10 টাকা বেশি, আর ওদিকে গেলে 10 টাকা কম। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছে। এই কাজটা মমতা ব্যানার্জি করেছে। উত্তরপ্রদেশ, আসামে যেমন সুরক্ষিত আছে, ঠিক একইভাবে হবে। ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকালবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।